আচ্ছা, এই পয়লা জুলাই থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে আপনাদের দেওয়ার কথা বলা হয়েছে, এই ৩,০০০ টাকা করে আদৌ আপনারা পাবেন তো? আপনারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, কেউ অনলাইনে দিয়েছেন, আবার কেউ দু জায়গাতেই ফর্ম জমা দিয়েছেন। এখন আপনারা ভাবছেন যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, আর স্ট্যাটাস চেক করা কীভাবে যায় না যায় সে সমস্ত ব্যাপারে আজকের এই ভিডিওতে বলবো। আর পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলেই পুরোটা বুঝতে পারবেন। যাই হোক, যেহেতু এখনও পর্যন্ত স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সেহেতু আপনারা নিজেরাও দ্বন্দ্বে রয়েছেন যে আপনারা আদেও টাকা পাবেন কি না। তো এটা শিওর কীভাবে হবেন যে আপনারা টাকা পাবেন কি না, সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানাবো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের বলতে চাইবো যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আদতে কিভাবে দেওয়া হচ্ছে, মানে প্রসেসটা কি। যদি প্রসেসটা আপনারা জানেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে কোথায় গেলে আপনারা সঠিক ডিটেলস জানতে পারবেন বা স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই আগে গোড়াটা বুঝুন যে কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে, কিভাবে আপনাদের ফর্মগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, ভালো করে বুঝবেন। আপনারা যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দেন তাহলে সেই ফর্মটাকে আবার অনলাইনে এন্ট্রি করতে হচ্ছে। এবারে অনলাইনে এন্ট্রি করতে গেলে দেখা যাচ্ছে যে এত বড় বড় ফর্ম তো সেক্ষেত্রে টাইম লাগছে। তো সেক্ষেত্রে বিভিন্ন ভিডিও থেকে কিন্তু এটাও বলে দিচ্ছে যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে নিন। যদি আপনাদের ভিডিও বা পঞ্চায়েত থেকে এরকম বলে থাকে তবেই আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আর অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা তাছাড়াও করতে পারেন, ঠিক আছে। অনলাইনে ফর্ম ফিল আপ করা অ্যাকচুয়ালি ভালো জিনিস, কারণ আপনারা নিজেরা দেখে শুনে ফর্ম ফিল আপ করতে পারলেন এবং আপনাদের ফর্মটা হাতে লিখে জমা দিতে হলো না এবং অন্য কারোর উপর ভরসা করতে হলো না যে আপনাদের ফর্মটা এন্ট্রি করবে, সে তো ভুলও করতে পারে, তাই না। এবারে আপনি যখন অনলাইনে এন্ট্রি করে দিলেন তার মানে কি হলো, একটা স্টেপ আপনি এগিয়ে রইলেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের সবসময় বলে এসেছি যে আপনারা অফলাইনের থেকে অনলাইনটা গুরুত্ব দেবেন বেশি এবং অনলাইনে এন্ট্রি করার কথাই কিন্তু ভাববেন। এবারে যারা অলরেডি অফলাইনে জমা দিয়েছেন তারা কি করবেন, যদি আপনাদের ভিডিও থেকে বা পঞ্চায়েত থেকে বলে যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন, তাহলে আপনারা জমা দিয়ে দেবেন। যদি আপনাদের ভিডিও বা পঞ্চায়েত দ্রুত কাজ করে আপনাদের ফর্মগুলোকে অনলাইনে তাড়াতাড়ি এন্ট্রি করে দেয়, তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে আপনাদের আর অনলাইনে এন্ট্রি করতে যদি আপনারা চানও তাহলে আপনারা পারবেন না। কারণ একটা ফর্ম একটা আধার নম্বর দিয়ে যদি অলরেডি এন্ট্রি হয়ে যায় তাহলে আপনারা অনলাইনে আবার দ্বিতীয়বার এন্ট্রি করতে পারবেন না। মানে একজনের বা একটা ফ্যামিলির একবারই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এন্ট্রি হবে, দ্বিতীয়বার করা যাবে না। হয় অফলাইনে যেটা জমা দিয়েছেন সেটা কেউ না কেউ করবে, আর না হলে আপনি নিজে অনলাইনে করবেন, নিজে করতে পারেন বা সাইবার ক্যাফে দিয়ে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। যাই হোক, এটা হচ্ছে ফর্ম জমা দেওয়ার ব্যাপার, সেটা অনলাইনে জমা দিতে পারেন বা অফলাইনে জমা দিতে পারেন। এবারে এই ফর্মগুলো যে জমা পড়ছে, এই ফর্মগুলো যে ডেটাগুলো আপনারা জমা দিচ্ছেন সেই ডেটাগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে। কোথায় ভেরিফিকেশন করা হবে, আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে দেখতে পারবেন একটা সিটিজেনদের জন্য পোর্টাল রয়েছে, একটা অ্যাডমিনদের জন্য পোর্টাল রয়েছে। তো অ্যাডমিনদের জন্য যে পোর্টালটা, সেই পোর্টালটা অর্থাৎ ব্যাকএন্ডে যে কাজটা হচ্ছে, আপনারা যে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন সেটা কোথায় জমা পড়ছে, সেই যে জমা পড়ছে সেই জমা পড়া তথ্যটাকে ভেরিফাই করবে ব্লক লেভেল অফিসাররা বা বিডিও থেকে এটাকে ভেরিফিকেশন করা হবে। ভিডিও থেকে কিভাবে ভেরিফিকেশন করবে না, তারা কিছু কিছু ডিটেলস আপনাদের দেখবে। যেমন আপনাদের সবার প্রথম বয়স দেখবে 25 থেকে 60-এর মধ্যে হয়েছে কিনা। ও হ্যাঁ, 25 থেকে 60-এর মধ্যে বয়স না হলে আপনারা এন্ট্রি করতে পারবেন না, এটা তো গেল ব্যাপার। তারপরে আপনাদের ডিটেলস দেখবে, সব থেকে বড় ব্যাপার যে আপনাদের নাম আদেও ভোটার লিস্টে আছে কিনা, কারণ এটাকে সব থেকে বেশি এই সরকার এসে গুরুত্ব দিয়েছে যে আপনারা যদি ভারতবাসী হন তবেই আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন, নচেত আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা যে ভোটার কার্ড বা আধার কার্ড যেগুলো আপনারা স্ক্যান করে জমা দিয়েছেন সেগুলো তো দেখা হবেই, তার সাথে সাথে আপনাদের ভোটার নম্বর দিয়ে কিন্তু দেখা হবে যে আপনাদের নামের অস্তিত্ব রয়েছে কি না ভোটার লিস্টে, না এসআইআরে বাদ চলে গেছে। যদি এসআইআরে বাদ চলে গিয়ে থাকে তাহলে আপনাদের ট্রাইব্যুনালে আবেদন হয়েছে কি না, এই ডিটেলসগুলো কিন্তু বিশেষ করে ভেরিফিকেশন করা হবে। তাছাড়া আরও যে ডিটেলসগুলো রয়েছে তাদের ভেরিফিকেশন করার মতো, যেমন আপনাদের প্যান কার্ড আপনারা দিয়েছেন, সেই প্যান কার্ডের তথ্য কিন্তু বের করা যায়। আপনারা যে আইটিআর ফাইল করেছেন, আপনারা কত টাকা ইনকাম দেখিয়েছেন, সেই সমস্ত কিন্তু ডিটেলস তারা বের করতে পারে। এরকমভাবে ভেরিফিকেশন করা হবে। এবারে সেই ভেরিফিকেশানটা যখন ব্লক লেভেল থেকে করা হয়ে যাবে তখন সেটা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে। মানে ব্লক লেভেল একবার ভেরিফিকেশন করবে, একবার ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন করবে। ব্লক লেভেলের ভেরিফিকেশন হয়ে যাওয়া মাত্রই ডিস্ট্রিক্ট লেভেলে যখন সেটা চলে যাবে তখন ডিস্ট্রিক্ট লেভেল দ্বারা একটা ভেরিফিকেশন হবে। সেটা কে করবে, ডিএম অফিসার
ঠিক আছে, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু সেটার ভেরিফিকেশন করবে। তো দুটোভাবে কিন্তু ভেরিফিকেশন হবে, একটা ব্লক করবে আর একটা ডিস্ট্রিক্ট করবে। তো ডিস্ট্রিক্টের যে পার্ট রয়েছে, যে জিনিসগুলো দেখার রয়েছে, বা তাদেরকে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই অনুযায়ী তারা কাজ করবে এবং সেই অনুযায়ী তারা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের নাম ফাইনাল লিস্টে উঠবে বা আপনারা টাকা পাওয়ার যোগ্য হবেন। যদি আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে তবেই কিন্তু আপনারা 1 তারিখ থেকে 1 জুলাই যে টাকা দেওয়া হবে বলেছে সেই তবে থেকে কিন্তু আপনারা টাকা পাওয়ার যোগ্য হবেন। এবারে একটা জিনিস ভালো করে বুঝবেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে আসবে কিনা। দেখুন, প্রথম যখন ফর্ম জমা দেওয়া হয়েছিল তখন বাড়ি বাড়ি অফলাইনে যে ফর্মগুলো জমা পড়েছিল 3 তারিখে যে টাকাগুলো দেওয়া হয়েছিল তখন কিন্তু বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে এসেছিলো। তারপর থেকে এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে আসছে বলে। তো যদিও করতে না আসে তাহলে আপনাদের ডকুমেন্টগুলো চেক করেই কিন্তু ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা ভেরিফিকেশন ওখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ডকুমেন্টগুলো ভেরিফিকেশন যদি করা হয় সেক্ষেত্রে আপনাদের বাড়ি বাড়ি আর আসবে না। আর যদি আপনাদের বিডিও বা পঞ্চায়েত থেকে মনে করে বাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন রয়েছে তাহলে বাড়ি বাড়ি যাবে, বা যাদেরকে সন্দেহভাজন মনে হবে তাদের হয়তো বাড়ি বাড়ি যেতে পারে, ঠিক আছে। সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে বিডিওর উপরে বা পঞ্চায়েতের উপরে, তারাই ঠিক করবে বাড়ি বাড়ি যাবে কি যাবে না, কাদের ভেরিফিকেশন করতে হবে কাদের ভেরিফিকেশন করতে হবে না। তো পুরো ব্যাপারটা তাদের উপর। তাহলে বোঝা গেল পুরো ব্যাপারটা যে কিভাবে আপনাদের টাকা দেওয়া হবে বা কিভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। এবারে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে আমার নাম এই লিস্টে উঠেছে কি না বা আমি 1 তারিখ থেকে টাকা পাবো কি না, এটা আমি কিভাবে বুঝবো। দেখুন, অনলাইনে এখন বিভিন্ন রকম ফেক ওয়েবসাইট দেওয়া হচ্ছে, সেখানে আপনারা যাবেন না, আপনাদের বারণ করব। অফিসিয়ালভাবে স্ট্যাটাস চেক করার এখনও পর্যন্ত কোনো রাস্তা নেই। যদি আপনারা একান্তই দেখতে চান যে আপনাদের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে তাহলে আপনারা নিজেরা অনলাইনে চেক করতে পারবেন না। আপনারা চাইলে এটা করতে পারেন, তবে ভিডিওতে গিয়ে আপনাদের করতে হবে, ম্যানুয়ালি গিয়ে, এবং তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে বা আপনাদের ডকুমেন্ট দেখিয়ে আধার কার্ড দেখিয়ে আপনারা চেক করাতে পারেন যে আপনাদের নাম অ্যাপ্রুভ হয়েছে কিনা, ঠিক আছে। এবারে ভিডিওর অনেক কাজ থাকে, ভিডিও হয়তো আপনাদের এই আবদার বলতে পারেন এক প্রকারের, এই আবদার নাও রাখতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওতে গিয়ে একবার দেখতে পারেন যদি আপনারা একান্তই চান যে আপনাদের স্ট্যাটাস দেখতে বা আপনাদের নাম এই 1 জুলাই যে টাকা ছাড়া হবে সেখানে আছে কি না বা অ্যাপ্রুভাল হয়েছে কি না, এগুলো যদি জানতে চান তাহলে ভিডিওতেই আপনাদের যেতে হবে এবং সেখানে গিয়েই আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এছাড়া অনলাইন কোনো আর রাস্তা নেই স্ট্যাটাস চেক করা। তবে আপনাদের আমি বলতে চাইবো চিন্তা করার কোনো দরকার নেই। যদি আপনাদের নাম টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকে, অর্থাৎ আপনারা যদি টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, অ্যাকচুয়ালি প্রাপক আপনারা, তাহলে অবশ্যই আপনারা পাবেন। সব কিছু ঝাড়াই বাছাই যেমন হচ্ছে সেরকম ঝাড়াই বাছাই তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনারা যদি ভারতবাসী হয়ে থাকেন, আপনারা যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে টাকা না পাওয়ার সেগুলোর মধ্যে যদি না থাকেন তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন, কেন পাবেন না। আর হ্যাঁ, ফর্ম ফিল আপটা বড় ব্যাপার। যদি আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে রেখেছেন, দেখা গেল সেই ফর্মটা অনলাইনে ডেটা এন্ট্রি হয়নি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা আশা করছেন যে 1 তারিখ থেকে আপনারা টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আগে আবেদনটা অনলাইনে উঠবে, তবেই তো আপনাদের ভেরিফিকেশন হবে, তবেই তো আপনারা টাকা পাবেন, তাই তো। তো সেক্ষেত্রে যে ফর্মটা আপনারা জমা দিয়েছেন যদি দেখেন, আপনাদের কাজ হচ্ছে একটাই, যদি আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সাইবার ক্যাফেতে যান বা নিজেও চেক করতে পারেন, অনলাইনে এন্ট্রি করার চেষ্টা করুন। যদি আপনাদের আধার কার্ড নম্বর মারার পরে দেখায় যে ডুপ্লিকেট আধার নম্বর বা এই আধার নম্বর দিয়ে অলরেডি একটা ফর্ম ফিল আপ করা রয়েছে, তারপর আপনারা বুঝবেন যে আপনাদের ফর্ম অলরেডি ফিল আপ হয়ে রয়েছে, আপনাদের আর কিছু করার দরকার নেই, অনলাইনে ফর্ম ফিল আপ নেবেই না, ঠিক আছে। যদি অলরেডি আপনাদের অফলাইনে ফর্মটার কাজ হয়ে থাকে, যেটা হাতে লিখে জমা দিয়েছেন আর কি, সেটা যদি কাজ হয়ে থাকে তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা করতেই পারবেন না। আর যদি দেখেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছেন, তার মানে বুঝবেন যে অফলাইনে ফর্মটা আপনাদের কোনো কাজই হয়নি, ওটা পড়েই আছে। তো যদি পড়ে থাকে আপনাদের ফর্মটা তাহলে আপনারা টাকা পাবেন কি করে, বুঝতে পারছেন তো ব্যাপারটা। তো সেই জন্য আপনারা অনলাইনে এন্ট্রি করার চেষ্টা করুন। অনলাইনে এন্ট্রি হয়ে গেলে আপনাদের ভেরিফিকেশান যদি কমপ্লিট হয়ে যায় ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেল, তো সেক্ষেত্রে আপনাদের টাকা পাওয়ার কিন্তু বিরাট বড় চান্স রয়েছে। 1 জুলাই থেকে টাকা দেওয়া হবে, অলরেডি বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। তো সেক্ষেত্রে চিন্তা করার কিচ্ছু নেই, টাকা পাবেন, যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন। আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।